তো বন্ধুরা, কেন এই মেয়েটা তাদের গ্রামের ভুট্টা ক্ষেতের মধ্যে থাকা এই কাকতুয়ার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়? আর এই বিচিত্র মুভিতে যেখানে এই মেয়েটিকে এমন লেভেলে যা যা করতে দেখানো হয়েছে, দেখলে মাথায় ঘুরে যাবে। মুভিটা একটু অদ্ভুত, কিন্তু এটা একটা সেরা সাইকো থ্রিলার মুভি। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব 2022 সালের একটি ভয়ঙ্কর হরর থ্রিলার মুভি পাল সম্পর্কে। তো চলুন শুরু করি। সালটা 1918। পাল নামের এই মেয়েটাকে নিজের ঘরে সেজে গুজে এইভাবে নাচ করতে দেখা যায়। পাল তার মা এবং পুঙ্গু বাবার সাথে একটা গ্রামের বাড়িতে থাকে। গ্রামটাও কেমন যেন অদ্ভুত। গ্রামের মধ্যে সেই রকম একটা বাড়িঘর নেই। পাল একজন নায়িকা এবং ডান্সার হতে চায়। তার স্বপ্ন সবাই তাকে একদিন সিনেমায় দেখবে এবং গোটা দুনিয়া তার নাম জানবে। কিন্তু পালের মা, তার নাম রুথ, সে কিন্তু সবসময় পালকে চোখে চোখে রাখে। তার মা তাকে এইভাবে নাচানাচির জন্য বকাবকি করে এবং তাদের পোষা গরুগুলোকে খাবার খাইয়ে আসতে বলে। পাল যখন গরুগুলোকে খাওয়াচ্ছিল তখন সে কেমন একটা ঘরের মধ্যে ছিল এবং গরুদেরকে খাবার খাওয়াতে খাওয়াতে সে কেমন যেন নাচতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে কোথা থেকে একটা রাজহাঁস ঢুকে আসে এবং যেই রাজহাঁসটার জন্য তার নাচের ব্যাঘাত ঘটার কারণে সে ওই রাজহাঁসটাকে নৃশংসভাবে মেরে তাদের পাশের ঝিলে একটা কুমিরকে খাইয়ে দেয়। এই কুমিরটা এখানেই থাকে। কুমিরটার পাল একটা নাম দিয়েছে থিটা। এবং এই দৃশ্যটা দেখে এটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে পাল একদমই সহ্য করে না যে তার নাচের কেউ বাধা দেয়। যতদিন যায় পালের আচার আচরণ এবং ব্যবহার কেমন যেন অদ্ভুত লাগে তার মা রুথের। সেদিন তার বাবাকে চান করাতে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে তার বাবার সামনে এত বড় মেয়েটা উল্লঙ্গ হয়ে চান করতে শুরু করে। আবার কখনো তার বাবাকে জোরে চিমটি কেটে ধরে বা গোলা টিপে ধরে বোঝার চেষ্টা করে যে তার বাবা সত্যিই পুঙ্গু, তো নাকি বাবা পুঙ্গু হওয়ার নাটক করে বসে আছে। এছাড়াও মাঝে মাঝে তাকে একটা চিঠি পড়তে দেখা যায়। চিঠিটি হাওয়ার্ড নামে একজনের। হাওয়ার্ড হলো পালের স্বামী, যে আপাতত তাদের দেশের হয়ে যুদ্ধে গেছে লড়াই করতে। তবে তার স্বামী যে এতদিন ধরে তার থেকে দূরে আছে, সেটার জন্য তার মনের মধ্যে কোনো দুঃখ বা দুশ্চিন্তা চোখে পড়ে না। এবং সেটা কেন, এটা এই মুভির শেষ দৃশ্যে বোঝা যাবে। তো যাই হোক, পাল একদিন তার বাবার জন্য ওষুধ আনতে যায়। শহরে ওষুধ কেনার পর পাল আর বাড়ি ফেরে না, সোজা চলে যায় একটা সিনেমা হলে সিনেমা দেখতে। সিনেমা দেখে বেরিয়ে একটা লোকের সঙ্গে তার আলাপ হয়। এই লোকটা সেই সিনেমা হলের প্রজেকশনিস্ট, মানে সিনেমা হলে যতগুলো ছবি চলে প্রজেক্টরের সাহায্যে সেই প্রজেক্টরটা চালায়। এক দু কোথায় সেই লোকটার সঙ্গে পালের বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু লোকটাকে দেখে বোঝা যাচ্ছে তার মতলব কিন্তু অন্য কিছু ছিল। পালের নাচ খুব পছন্দ জেনে সিনেমার রিল থেকে লোকটা একটা ছোট্ট অংশ কেটে পালকে দেয় আর বলে, চিন্তা করো না, আমি আছি তো, একদিন তুমি তোমার স্বপ্ন ঠিক পূরণ করতে পারবে। সাইকেল চালিয়ে যখন সে তার গ্রামের মধ্যে ফিরছিল, হঠাৎ করে ওই রিলের টুকরোটা পাশের ভুট্টা খেতে উড়ে চলে যায়। পারাল পাগলের মতো ভুট্টা খেতে চারদিকে ওই রিলের টুকরোটাকে খুঁজতে শুরু করে, কিন্তু ওইটুকু ছোট্ট জিনিসকে আর খুঁজে পাচ্ছিল না সে। কিন্তু খুবই একটা অদ্ভুত আর বিচিত্র দৃশ্য দেখা যায়। পাল রিলটা খুঁজে না পেয়ে ওই জমির মধ্যে কাকতারুয়াটাকে দেখতে পায়। সেই কাকতারুয়াটা অনেকটা উঁচুতে দাঁড় করানো ছিল এবং সেই জন্য সেই কাকতারুয়াটার উপর চড়ে সেটাকে নিচে ফেলে দেয় এবং সেটাকে একটা মানুষের মতো করে ধরে নিয়ে নাচতে শুরু করে। সে এক অদ্ভুত দৃশ্য, কিন্তু এই দৃশ্যের আরো কিছু দেখার বাকি ছিল। হঠাৎ সে পুতুলটার উপরে বসে পুতুলটার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়। তো অনেকক্ষণ ধরে ওই পুতুল খেলার পর পাল বাড়িতে ফিরে আসে এবং ওষুধ আনতে গিয়ে এতটা দেরি হয়ে যাওয়ায় তার মা রুথ তাকে বেশি বকাবকি করে ফেলে এবং শাস্তি হিসেবে পালকে রাতের বেলায় কিছু খেতে দেয় না। পরের দিন সকাল বেলায় দুজন মেয়েকে দেখা যায়। একজনের নাম হলো মিটসি এবং আরেকজনের নাম হলো মার্গারেট। মার্গারেট হলো হাওয়ার্ডের মা, অর্থাৎ পালের শাশুড়ি, এবং মিটসি হলো হাওয়ার্ডের বোন। মার্গারেট পালদের সঙ্গে দেখা করে আর তাদের বাড়িতে রান্না করে একটু মাংস নিয়ে আসে এবং তখনই মিটসি পালকে জানায় যে তাদের গির্জায় শনিবার দিন একটা নাচের অডিশন আছে, যেখান থেকে তারা কিছু মেয়েকে বাছাই করবে, তাদের বিভিন্ন জায়গায় নাচ করতে নিয়ে যাবে। এটা শুনে পাল ভাবে এই সুযোগ এসেছে, লাইফে যদি একবার সিলেক্ট হয় তাহলে মায়ের শাসনের হাত থেকে মুক্তি, সবকিছু থেকে মুক্তি। সেদিন রাতের বেলায় পাল রুথের আলমারি থেকে তার একটা জামা চুরি করে সেটা পরে এবং সেজে গুজে রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়ার পর দোতলার জানলা দিয়ে বেরিয়ে বারান্দার চাল দিয়ে নিচে নামে এবং ওই রাতের বেলায় সাইকেল চালিয়ে শহরে সেই সিনেমা হলে চলে যায়। যে সিনেমা হলে ওই লোকটা, মানে ওই প্রজেকশনিস্ট লোকটা, পালকে এত রাতে দেখে অবাক হয়ে যায় এবং পালকে সে নিজের রুমের ভেতরে নিয়ে যায়। কোথায় কোথায় লোকটা জানায়, আমি কিছুদিন পর ইউরোপ যাব, তুমি যদি চাও তুমি আমার সাথে যেতে পারো, সেখানে তোমার নাচের কদর করার মতো প্রচুর মানুষ আছে। এরপর তারা একটা মহান কাজ করে, তারা ওইসব মুভি দেখে। শরীর চর্চার পর পাল পরের দিন বাড়ি ফিরে আসে। সে লুকিয়ে নিজের ঘরে গিয়ে শুনতে পায় তার মা শুয়ে শুয়ে কাঁদছে, কিন্তু পাল কিছু জিজ্ঞাসা না করে সে চুপচাপ নিজের ঘরে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় আরেক অদ্ভুত দৃশ্য দেখা যায়। পাল তার বাবাকে বাইরে নিয়ে যায় এবং জঙ্গলের ওই পাশটাতে পাল তার বাবাকে একটা ঝিলের ধারে নিয়ে আসে, যে ঝিলের মধ্যে ওই কুমিরটা থাকতো। ঝিলের মধ্যে গিয়ে এসে থিডা করে জোরে চিৎকার করে। কুমিরটা মাংসের লোভে তার দিকে এগিয়ে আসে। পালের চোখে মুখের হাবভাব কেমন একটা হয়ে যায়। পাল তার বাবার কানে বলে, আমি খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যাব আর আমি চাই না তোমাদের জীবিত অবস্থায় এখানে রেখে যেতে, কারণ তোমাদের যদি আমি জীবিত অবস্থায় এখানে রেখে যাই আমার বারবার মন খারাপ করবে যে আমি তোমাদের ফেলে এসেছি, আমার দায়িত্ব পালন করতে পারিনি। কিন্তু তোমরা যদি বেঁচেই না থাকো তাহলে সেটা কখনো আমার মনে হবে না, আর আমি চাই তুমি যেভাবে বেঁচে আছো এইভাবে বেঁচে থেকে বা কি করবে, তার থেকে ভালো চলো তোমাকে এই জীবন থেকে মুক্তি দেই। এই বলে সে তার বাবাকে ধাক্কা দিতেই যাবে, এমন সময় পেছন থেকে তার মা রুথ চিৎকার করে ডাকে। সে বলে, পাল তুমি কি করছো ওখানে ঝিলের ধারে? তুমি তোমার বাবাকে নিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে এসো। খেতে বসে রুথ বলে, আমি জানি পাল তুমি আমাকে মিথ্যে বলে সিনেমা দেখতে গিয়েছিলে এবং এর শাস্তি হিসেবে তোমাকে আজকে রাতের বেলাও কোনো খাবার দেওয়া হবে না আর তুমি গিয়ে ওই চিলে কাঠোর মধ্যে থাকবে। রেগে গিয়ে পাল বলে, শনিবার দিন একটা নাচের অডিশন আছে এবং এটাতে
এটাতে আমাকে আটকিও না, তুমি যা বলবে আমি মেনে নেব, কিন্তু এই অডিশনটাতে আমাকে আটকাবে না, আটকালে কিন্তু এর পরিস্থিতি ভয়ানক হবে। রুথ প্রচন্ড রেগে যায় আর পালকে এক থাপ্পড় মেরে দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার, পালও ঘুরিয়ে আরেক থাপ্পড় মারে। তাদের মধ্যে ধস্তাধস্তিতে বাড়িতে যে ফায়ার প্লেস থাকে সেই ফায়ার প্লেসের আগুন রুথের গায়ে লেগে যায় এবং এটা দেখে পাল হচকচিয়ে যায় এবং গ্যাসে বসানো ফুটন্ত গরম জল তার মা রুথের গায়ের দিকে ছুড়ে দেয়। আগুন তো এক সময় নিভে যায়, কিন্তু রুথ পুরোপুরি ভাবে পুড়ে যায়। তবে রুথ তখনও জীবিত ছিল, কিন্তু রুথের চিকিৎসা করানোর বদলে পালকে দেখা যায় তার মায়ের দেহটাকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই চিলেকোঠার মধ্যে ঢুকিয়ে রাখে, যে চিলেকোঠায় তার থাকার কথা ছিল, এবং ছুটে বেরিয়ে যায় সেই বাড়ি থেকে। ছুটে আবার সেই প্রজেক্টনিস্টের কাছে গিয়ে পৌঁছয় এবং সেই মানুষের সাথে এসে যৌন সম্পর্কে লিপ্ত থাকে। সারা রাত এটা তাকে মানসিকভাবে আনন্দ দিচ্ছিল এবং একই সাথে এটাও বোঝা যাচ্ছিল যে পাল মানুষত্বের কতটা নিচে নেমে গেছে। তবে এটা তো শুধুমাত্র শুরু ছিল, এরপর আরো জঘন্য কিছু দেখার বাকি আছে। পরের দিন সকালে পাল বাড়ি ফিরতে চাইলে সেই প্রজেক্টনিস্ট তার গাড়ি করে তাকে বাড়িতে নিয়ে আসে এবং লোকটা পালদের বাড়িতে ঢোকার সাথে সাথেই পাল তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। ঠিক এই সময় চিলেকোঠার ঘরটা থেকে একটা শব্দ পায় লোকটা জিজ্ঞাসা করে তোমাদের বাড়িতে আর কেউ নেই? পাল বলে না, ওটা সম্ভবত কোনো একটা বিড়াল টেরাল কিছু হবে, ওটাই শব্দ করছে। লোকটা পালের হাবভাব দেখে বুঝতে পারে যে পাল কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। পালের কথাবার্তা কেমন যেন এক অদ্ভুত লাগে এবং সে সেখান থেকে চলে যেতে চাইলে পাল প্রচন্ড রেগে চিৎকার করতে থাকে। সে বলে তুমি আমায় ছেড়ে এভাবে যেতে পারো না, তুমি বলেছিলে আমাকে তুমি ইউরোপে নিয়ে যাবে। লোকটা বলে তুমি এরকম আচরণ কেন করছো, তোমার কোনো কিছু আমার ঠিক লাগছে না। পাল কেমন ভাবে লোকটার দিকে তাকিয়ে বলে তুমি কি ভেবেছো এখান থেকে যেতে পারবে? লোকটা পালের সঙ্গে আর কথা না বাড়িয়ে বাইরে রাখা গাড়ির মধ্যে চেপে বসে এবং গাড়ি নিয়ে চলে যেতে গেলে পাল একরকম ধারালো অস্ত্র এনে সেই লোকটার বুকের মধ্যে বসিয়ে দেয় এবং তারপর তাকে গাড়ি থেকে নিচে ফেলে ওই অস্ত্রটা তার মাথার মধ্যে গেঁথে চিৎকার করে বলে আমাকে আটকানো তুমি কি? আমি ইউরোপ যাবই, আমাকে তুমি আটকাতে পারবে না। এরপর দেখা যায় পাল সেই লাশটাকে গাড়িতে তুলে ওই গাড়িটাকে ওই ঝিলের মধ্যে এনে ঠেলে ফেলে দেয়, যে ঝিলে ওই কুমিরটা থাকতো, এবং খানিকক্ষণের মধ্যেই প্রজেক্টনিস্টের দেহটা কুমিরের খাবারে পরিণত হয়। বাড়ি ফিরে সে চিলেকোঠার ঘরের দরজাটা খুলে সে ভেবেছিল রুথ বোধহয় মারা গেছে, কিন্তু সে দেখে রুথ তখনও বেঁচে আছে। তার মা কাতরভাবে পালের কাছে সাহায্য চায়। পাল তাকে বলে এবার বুঝতে পারছো কষ্ট কাকে বলে, আমি চাই তুমি এই কষ্টটা মনে রাখো, কারণ তুমি আমার সাথে যা যা করেছো আমারও এইরকম কষ্ট হতো। এই বলে পাল রুথকে লাঠি মেরে চিলেকোঠার ঘরের উপর থেকে নিচে ফেলে দেয় এবং তারপরে রক্তাক্ত অবস্থাতে এসেই সে হঠাৎ করে তার বাবাকে স্নান করাতে নিয়ে যায়। পালের বাবা হতে পারে পঙ্গু, কিন্তু সে তো সব দেখতো, সব বুঝতেও পারতো, সব শুনতেও পারতো। তার মেয়ের এই রূপ দেখে পঙ্গু অবস্থাতেও তার মন কেমন যেন ভয়ে আটকে ওঠে। পালকে দেখা যায় তার বাবাকে স্নান করিয়ে এসে ভালো জামা কাপড় পরিয়ে দেয় এবং নিজেও একটা সুন্দর ড্রেস পরে সেজে গুজে তার বাবার ঘরে আসে। পালের বাবা দু চোখ দিয়ে তখন জল পড়ছে, সুন্দর পরিবারটা কোত্থেকে কি হয়ে গেল। পাল তার বাবার দিকে স্নেহের দৃষ্টিতে তাকায় এবং এগিয়ে এসে বলে তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এই বলে বালিশের কভার দিয়ে সে তার শ্বাসরোধ করে হত্যা করে। লোকটা ছটফট করতে করতে মারা যায়। কিন্তু অবাক ব্যাপার, তিনজনকে হত্যা করার পরেও সে একদম সবলীল ভাবে নাচের অডিশনের জন্য যায়। তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে 24 ঘন্টায় সে তিনটে খুন করে ফেলেছে। তো যাই হোক, সে নাচ শুরু করে, কিন্তু তার নাচ দেখে বিচারকদের পছন্দ হয় না। তাই বিচারকরা তাকে বাদ দিতে চাইলে সে কান্নাকাটি শুরু করে এবং সে তখন কল্পনা বা হ্যালুসিনেট করে সে বিচারকদের জায়গায় তার মৃত সবাইকে আর হাওয়ার্ডকে দেখতে পায়। অডিশন শেষ হয়ে যাওয়ার পরেও পালকে ওইভাবে কাঁদতে দেখে মির্সি তাকে বাড়িতে পৌঁছে দিতে আসে। মির্সি বলে একটা সাধারণ অডিশনের জন্য তুমি এত ভেঙে পড়ো না, আবার কোনো না কোনো জায়গায় অডিশন হবে, তুমি আবার দেবে, সিলেক্ট হয়ে যাবে। পাল কেমন একটা শান্ত গলায় তার দিকে তাকিয়ে বলে তুমি বুঝবে না। মির্সি বলে বোঝাও, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছো, কোনো ব্যাপার না, তুমি চাইলে আমার সাথে তোমার সব কথা শেয়ার করতে পারো। পাল তাকে বলে আমি যদি শেয়ারও করি তুমি সহ্য করতে পারবে না। মির্সির বিন্দু মাত্র আইডিয়া ছিল না যে পাল তার সাথে কি শেয়ার করতে চলেছে। মির্সির জোড়াজড়িতে পাল বলতে শুরু করে এবং অবাক ব্যাপার, সে যখন মির্সিকে কথাগুলো বলতে শুরু করে তখন সে মির্সির জায়গায় হাওয়ার্ডকে কল্পনা করতে শুরু করে। সে বলে হাওয়ার্ড, তুমি আমার বাড়িতে আমাকে এইভাবে রেখে যাওয়ার জন্য আমি তোমাকে অনেকটা ঘেন্না করি, তোমার আইডিয়া নেই আমি তোমাকে এত ঘেন্না করি যে আমি চাই না তুমি আর কখনো ফিরে আসো। তুমি না থাকায় আমি 2-3 বারের বেশি যৌন সম্পর্কেও জড়িয়েছি। পালের কথাগুলো মির্সি যখন শুনছিল তার হাত পা কাঁপছিল, তবুও সে সাধারণভাবে থাকার চেষ্টা করছিল। পাল আরো বলে চলে, স্বাভাবিকভাবে সে বলে আমার সব থেকে বড় সমস্যা হলো আমার খুন করতে আর রক্ত দেখতে ভালো লাগে, আর শুরুটা হয়েছিল ছোট ছোট পশু পাখি দিয়ে, ওদেরকে মারতাম, দারুণ লাগতো, কিন্তু তারপর একদিন ভাবলাম পশু পাখি আর কতদিন, আমার রাস্তায় যারা যারা বাধা হয়ে আসবে কেননা তাদের খুন করি। রুথ আর ওই প্রজেক্টনিস্ট এদের আমি মারতে চাইনি, কিন্তু এরা আমাকে অনেক নিচু নজরে দেখতো। কিন্তু এসব কথাগুলো শুনতে শুনতে মির্সি খুব ভালো করে বুঝতে পারে এই বাড়ির মধ্যে সে ভেসে গেছে এবং এরপর পাল হয়তো তাকে খুন করে ফেলবে, কারণ এই কথাগুলো মির্সি জেনে গেছে। এবং সে এটাও বুঝতে পারে যে পাল আর নিজের মধ্যে নেই, তার মানসিক অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে সে যা ইচ্ছে করে ফেলতে পারে। মির্সি বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে বলে অজুহাত দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে পাল হঠাৎ করে বলে আচ্ছা মির্সি, ওই
ওই নাচের অডিশনটা সিলেক্ট হয়েছে তুমি, তাই না? যেখান থেকে আমি বাদ গেছি। মির্সি কিছু একটা বলতে চায় কিন্তু পাল শুনে না। মির্সি খুব ভয়ে ভয়ে যখন বাড়ি থেকে বেরোচ্ছিল হঠাৎ দেখে তার ধারণা ভুল ছিল না। পাল একটা কুরুল নিয়ে তাকে হঠাৎ করে তাড়া করতে শুরু করে। মির্সি প্রাণ বাঁচানোর জন্য ছুটতে ছুটতে চিৎকার করে বলতে থাকে, আমি কাউকে কিছু বলবো না, আমায় মেরো না। কিন্তু পাল থামে না। এক জায়গায় গিয়ে মির্সি হোঁচট খেয়ে পড়ে যায়। আর পাল এই সুযোগে এসে বারবার মির্সির পিঠে কুরুল দিয়ে কোপ মারতে থাকে। মাটিতে লুটিয়ে পড়ার পরেও সে পালের কাছে তাকে প্রাণে না মারার জন্য কাকুতি মিনতি করতে থাকে। সে বলে, আমায় মেরো না পাল, তুমি যা চাও তুমি একদিন সেটা নিশ্চয়ই পাবে। এর উত্তরে পাল শান্ত গলায় বলে, আমি কি চাই সেটার আর গুরুত্ব নেই, আমার হাতে যা আছে সেটাই আমাকে খুশি করবে। এবং দেখা যায় সে মির্সিকেও শেষ করে ফেলে। এবং তারপর দেখা যায় আরো ভয়ানক দৃশ্য। মির্সির হাত পাগুলোকে সে শরীর থেকে টুকরো টুকরো করে কাটছে এবং তারপর সেগুলোকে কুমিরকে খাইয়ে দেয়। মুভির শেষ দৃশ্যে দেখা যায় পাল তার মৃত মাকে ঘর থেকে নিয়ে আসে এবং তার চুল আছে তাকে সাজিয়ে গুজিয়ে খাবারের টেবিলে এনে বসিয়ে রাখে তার বাবাকেও। এবং দেখা যায় তাদের সামনে ওই পোকা ধরা পচে যাওয়া মাংসটা রেখে দেয় এবং ওপরওয়ালার উদ্দেশ্যে সে জোরে জোরে বলতে থাকে, ওপরওয়ালার প্রতি অশেষ ধন্যবাদ যে তিনি এই খাবারগুলো আমাদের মুখের সামনে তুলে ধরেছেন। এইভাবে দিনের পর দিন কেটে যায়, লাশগুলো পচতে শুরু করে। এরপর হাওয়ার্ড একদিন সত্যিই ফিরে আসে আর ঘরে ঢুকে সে যখন রুথ আর পার্লের বাবাকে এই অবস্থায় দেখে সে আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এতদিন পর বাড়ি ফেরার পর এরকম একটা দৃশ্য সে দেখবে এটা আশাও করেনি। ঠিক তখনই পার্লকে দেখা যায়, সে পাশের ঘর থেকে আসে এবং এতদিন পরে হাওয়ার্ডকে দেখার পর সে অবাক হয় না। সে স্বাভাবিকভাবেই হেসে বলে, তুমি জানো না আমি কতটা খুশি হয়েছি যে তুমি ফিরে এসেছো। হাওয়ার্ড পালের দিকে কেমন ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে আর পাল হাওয়ার্ডের দিকে কেমন একটা নিষ্ঠুর ক্রুর ভঙ্গিতে তাকিয়ে এক দৃষ্টিতে হাসতে থাকে। দেখে মনে হচ্ছিল হাওয়ার্ডেরও একই অবস্থা করবে সে যেরকম বাকিদের করেছে। তবে হাওয়ার্ডের প্রতি যেহেতু পালের ঘৃণা ছিল মারাত্মক, সুতরাং হাওয়ার্ডের সঙ্গে সে চরম নৃশংস কিছু করতে চলেছে এবং মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমাদের কি মনে হয় হাওয়ার্ডের সঙ্গে পাল কি করেছে? চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।